গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো চা বানাচ্ছে এখন। দেখো চাটা বানিয়ে এখন খাচ্ছে সবাই বসে। কলকাতা থেকে কী কী নিয়ে আসলো সুকান্না আমাদের দিয়েছে। এই দেখো পাঁপড় বাজে, এই তখন আমি জীবনেও দেখিনি। এইটা বলে পাঁপড়। এই দেখো কতটুখানি পাঁপড় দেখতে পাচ্ছ। আর কী কী নিয়ে এসে দেখিয়ে দিই। আর এটাই বড়ি নিয়ে এসছে, বড়ি দিয়েছে। আর ওর মা লাগিয়েছে দেখো বেগুন। এই দেখো ওর মা লাগিয়েছে বেগুনগুলি, বেগুন দিয়েছে। আর এই দুটো কাঁচকলা দিয়েছে, এই দেখো। আর ছোট্ট একটা পেঁপে দিয়েছে। আর ওর লাগে কি সুন্দর গাজরগুলো দেখো, আর দুটো গাজর দিয়েছে। দেখে তো এগুলি শুক্তো খাওয়ার জন্য খুব ভালো হবে, কিন্তু না মাছের ঝোল করবো এই বেগুন দিয়ে এখন। একটু তরকারি আছে আর একটু করে নেব। আরও একটা জিনিস দিয়েছে, সেটা তোমাদের দেখাবো। ওইটা রেখে দিই, আর মিষ্টি দিয়েছে সেটা নিয়ে আসি। মিষ্টিটা দিয়েছে, খেতে খুব সুন্দর, খারাপ না। এই দেখো দিয়েছে মিষ্টিটা, ও দাদাভাইকে দেবো। আর আমার রান্নাঘরের অবস্থা দেখছো, খিচুড়ি কালকে দেখো তোমাদের দেখাতে পারছি না। পা ফুলে দুটো পা যন্ত্রণা, রাত্রি ওষুধ খেয়েছে তা কমে ভীষণ ফুলেছে মাথাটা, এখান থেকে ভীষণ যন্ত্রণা হচ্ছে। কিছু করে রাত্রে রাখছেন, এখন রেখে দিই। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা চলে এসেছে কিচেনটা পরিষ্কার করতে। কিচেন কিন্তু সকাল রাতে আর শরীরটা ভালো লাগছিল না, রাতে আর করিনি। এখন ভাবছি চলো চাটা খাওয়া গেছে, এখন কিচেনটা পরিষ্কার করি। আজকে আমার ছেলের পরীক্ষা, আজকে পরীক্ষাটা শেষ হবে, তার আগে একটু রান্নাবান্না করে খাইয়ে দিই। আর দেখো এবার আমি চলে এসেছি কিচেনে কি নোংরা হয়েছে। আজকে রাতে নোংরাটা ফেলে দেবো, প্রচণ্ড নোংরা হয়েছে। আর দেখছো গ্যাসের উপরে একটা ওভেনের উপরে খিচুড়ি আছে, ওইটা বাবুর জন্য বানিয়েছিলাম, তুতুনের জন্য। তুতুন খেতে পারিনি কালকে সকালে, ওইটা কৌটুরে খেতে দেবো। আর এই বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে মাজবো। এই দেখো কড়াই টড়াই আছে, রাতে অনেক বাসন ছিল, আমি আর একটু বাসন ধুইনি কেন, আবার জামা পাল্টাতে হবে। এত বাসন টাসন ধুলে আমি জামা না পাল্টাই, ভালো লাগে না। আরও কিচেনটা পরিষ্কার করতে হবে। আজকে ভাবছি ঠিক আছে আজকে একটু রেস্ট নিয়ে নিই, কালকে আমি ধুয়ে দেবো। তার জন্য দেখো এখন শুরু করে দিয়েছি বাসন ধোয়া। রোজ তোমরা বাসন ধোয়া দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে বলো, কিন্তু তোমাদের বাসন ধোয়ায় দেখাবো, আমার আর কোনো কাজ নাই। আমি ঘরের থেকে বাইরে বেরোচ্ছি না, আর বাইরে গেলেও আমি সবার ভিডিও করি না, সবাই পছন্দ করে কি না করে, ওই জন্য অনেক ভিডিও করতে পারি বাইরে। তো হসপিটালে গেলাম, সব কিছু গেলাম, তোমাদের কিন্তু দেখাইনি কেন বলো তো, তার আগের দিনও ভিডিওই বলেছি। আমার না ওই মানুষ মরে যাচ্ছে তখন ক্যামেরা বের করে ভিডিও করতে হবে, এটা আমি একদম পছন্দ করি না। আর তখন আমার মন মানসিকতা ভালো ছিল না, খবরটা শুনে খুব কেঁদে ফেলেছিলাম। আর মনে হচ্ছিলো যখন বাবুকে দেখেছি সুস্থ, তখন ভালো লাগছিল। তার জন্য আর আমি করিনি, ভিডিও করিনি। থাকা সেটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। দেখো আজকে আমি তোমাদের তো বলেই দিলাম সকালে অনেকটা বাসন দেবো, এই বাসন টাসন দিয়ে স্নান করে নেবো না, তখন আর অসুবিধা হবে না। চলো বাসনগুলো সবকটা মেজে নিই, অনেকটা বাসন দেখতেই পাচ্ছ। আর খেয়েছি কজন আমরা কালকে, 2 জন 3 জন 5 জন 8 জন খেয়েছি, আমরা 8 জন খেয়েছি। কালকে চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে, তাই সবাই খেয়ে দিয়ে আমি না খাওয়ার পরে একদম কাজ করতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে করতে ইচ্ছা করে কাজ, মাঝে মধ্যে করতে ইচ্ছা করে না। আমার শরীরটা এমনি তো তোমরা জানোই ভালোই থাকে না, ওই জন্য। আর দেখো আজকে ভেবেছিলাম যে বিকালে একটু কলকাতা বাড়িতে ফোন করবো, আর ইচ্ছাই হচ্ছে না। আর ফোন করেছি কেউ তুলেনি, কী বলবো বলো। আর দুপুরবেলা আমারই দোষ, দুপুরবেলা করেছিলাম সবার স্নান খাওয়া দাওয়া বাচ্চাদের থাকে, আর আমি তখন ফ্রি হয়ে গেছিলাম, আমি তখন ফোন করেছি। সবার তো একটা ফ্রি টাইম লাগবে বলো, সে তো ফোন তুলবে, সে তখন ফ্রি নয় কী করে করবে, আমার ফ্রিটা তো হবে না। আর আমি সচরাচর ফোন করতেও পারি না, কি বলো তো, আমার তো আর কি বলবো তোমাদের, সাদা কল হয় না আমার, সেই নেটে ফোন করতে, আমার তো ওয়াইফাই লাগানো আছে। সবার নেট খরচা করতেও চায় না, কেন বলো তো, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, তো সবাই একটু ভিডিও টিডিও দেখতে পছন্দ করে, ওই জন্য নেট খরচা করে না। দেখো আমি বাসন কটা মাজা কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট করে দিয়েছি। আর দেখো এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। যেগুলো কত বড় চালাক, তারা আমাদের পাশে এসে আমাকে না ডেকে চলে যাচ্ছে, মানে এই গ্যাসটা বিলাকে বেচার জন্য ওরা চেষ্টা করছিল। তোমার দাদাভাই আবার দোকান থেকে বলেছে আমাদের গ্যাস দিয়েছো, এটা বলছে। আমি বলছি না আমাদের ডাকিনি, ডাকলে আমি ঘরেই আছি, কেন শুনতে পারবো না। তারপর এখন তোমার দাদাভাই বললো, তারপরে গ্যাসটা দিয়ে গেল। আর এখন দেখো দাদাদের বাড়ি কত টিফিন বাটি গেছিল, আরও তো আবার কালকেও গেছে, সব টিফিন বাটি দাদাদের বাড়ি ছিল। এই দেখো
আমার এই 3টে সেট। আরও আমার টিফিন বাটি কত এদিক ওদিক চলে গেছে কি বলবো। সে করতে পারি আমার 2-3টে সেটই রয়েছে টিফিন বাটি, ওরা একদম দেয় না। টিফিন বাটি নিয়ে ওরা দিতে চায়, ওদের মনেই থাকে না আনতে। আর আমার গ্যাসে প্রচন্ড চাপ দিয়েছে। একটা মিষ্টি খেয়েছি, বাবা কি মিষ্টি যে গ্যাসে এত চাপ দিচ্ছে। এই দেখো আগের দিনের মাছটা ভালো আছে কিনা জানি না, কালকে তো ছিল না, কারেন্ট ছিল না, ওই জন্য গন্ধ গন্ধ লাগছে না কি বুঝতে পারছি না। এইটা রান্না করে ফেলি, নরম নরম লাগছে, উচ্ছে হলে ভালো হতো, কিন্তু এখন আর তোমার আবার উচ্ছে আনতে বলবো না। এইটাতে যেরকম সেরকম একটু রান্না করে দিই, কি বলে মাছটা কেটে দিই। দেখো কালকে তো কারেন্ট ছিল না, আমি রাতেই ফ্রিজটা বাড়িয়ে দিয়ে রেখেছিলাম যে আমার মাছ আছে, অনেক কিছু অনেক রকম মাছ আছে, ওই জন্য ঠান্ডা ছিল। কিন্তু এই মাছটা কি করেছিলাম জানো তো, ভেবেছিলাম কালকে রান্না করব। 9টা মাছ, তো মানুষ হলো 5-6 জন, কি করে 9টা মাছ, ছোট ছোট মাছ দেখতেই পাচ্ছ, কাকে দেব। আমি বেরো করে বরফটা গলিয়ে রেখেছি, আমারই বুদ্ধির ভুল হয়েছে। আমি বুদ্ধি মানে কি বলবো, তোমার দাদাভাই বললো তুমি এই মাছটা রান্না করো না, আর কাতলা মাছটাই রান্না করো। কেন বলো তো, এইটা কাকে দেবে, 2 পিস করেও দিতে পারবে না, ছোট ছোট মাছ 1 পিস করে কেউ দেয়। তারপরে আমি কি করলাম বলো তো, সকালবেলা উঠেই আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখে দিয়েছিলাম। কিন্তু যখন তোমার দাদাভাই বললো, তখন আমি আর ফ্রিজে ঢুকাতে যেয়ে দেখি পুরো বরফ গলে গেছে, মাছটা কেমন যেন নরম নরম লাগছিলো। তবু ভাবলাম চলো রেখে দিয়েছি। তারপর আজকে রান্না করতেই হবে, আর বেশি দিন রাখা যাবে না, মাছটা যদি খারাপ হয়ে যায়। তার জন্য তখন মাছ কটা আমি কিন্তু কথা বলতে বলতে কেটে নিয়েছি। এবারে দেখো কলকাতার বেগুন, এটা সুকান্না এনে দিয়েছে, সেইটাই আমি আজকে রান্না করব। আমার খেতে খুব ইচ্ছা করছে বেগুনগুলো, ওই জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি। আজকে বেগুন দিয়ে ওই চুনো মাছটা দিয়ে রান্না করে, এই মাছটা খেতে এত স্বাদ কি বলো, প্রচণ্ড, আরে খেতে ভালো লাগে, খুব সুন্দর স্বাদ এই মাছটা। কিন্তু দামটাও অনেকটাই বেশি নেয়, 400 টাকা কিলো নেয়, কিন্তু খেতে খুবই স্বাদ। পয়সাটা বড় কথা না, খেতে তো স্বাদ লাগবে। আর আমরা তো রুই কাতলা খাই, কিন্তু তাজা মাছ আনছিল তোমার দাদাভাই, সবই পাওয়া যায়, কিন্তু কাটার অভাবে খেতে পারলাম না। কেন আমি কাটতে পারি না, আমি ওই মাছগুলো পছন্দও করি না বেশি। এটা দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, বুটাটা। সবজি কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটা ভাজতে দিয়েছি, মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে এই এটা বেগুন আলুটার তরকারিটা করে নেবো। ঘরটা গুছিয়ে দিই, রান্না আমার প্রায় কমপ্লিট। আজকে বেশি কিছু করছি না, কেন রাতের চিকেন আর মাছের ঝোল আছে, ওই জন্য। রান্না করতে করতে ভাবলাম যে বাসনগুলো মেজে রেখেছে না, সেইগুলো জায়গায় রেখে দিই, জলটা ঝরে গেছে। এবার জায়গায় দেখো রেখে দিচ্ছি। অনেকটাই বাসন ছিল, মেজেছিলাম, তারপরে এখন জায়গায় রেখে দিলে গামলিটা খালি হয়ে যাবে। আর আমার কিচেনটায় জানোই তো খুবই ছোট, একটাই টেবিল, যে সাইডটায় যদি টেবিল থাকতো, ওইখানে আগে মটর ছিল, তখন যদি মটরটা না করতাম তাহলে খুব ভালো হতো, মটরটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। এটা মটরটা লাগিয়ে দিলাম, দেখো ওই জন্য এইটুকু কিচেনটা একটু অসুবিধা হয়। দেখো বাসনগুলো রেখে দিয়ে, এইখানে না কালকে মাছ ভেজেছিলাম, মাছের মাথাটা ছিটিয়ে গেছিলো, ওইখানে একটু মুছে নিলাম। এবার ঘরটা সুন্দর করে মুছবো। আর গ্যাসটা এসে গেছে, গ্যাসটা তো এইখানে থাকে, তা গ্যাসটা জায়গায় রেখে দিয়ে, বাসনের একটা কিন্তু আমি গ্যাসের উপরে রাখি। এবার দেখো একবার ঘর ছাদ দিয়েছি, কিন্তু সুন্দর করে ছাদ দিইনি, মিথ্যে বলবো না, সুন্দর করে ছাদ দেবো। এবার তোমার দাদাভাই চলে গেছে, রান্নাও হয়ে যাচ্ছে, দেখো কিচেনটা পুরো পরিষ্কার, রান্না করছি, আর ঘরটা ছাদ দিয়ে মুছে নেবো। তোমার দাদাভাই আস্তে আস্তে এই কাজটা করে নেবো। আর 1টার আগেই, 12:30 1টার মধ্যে আমি খেতে দেবো। দেখো কিচেনটা ছাদ দিয়ে চলে আসলাম বেডরুমটা পরিষ্কার করতে হবে। আমার ছেলে ঘুমিয়েছিল, তখন আর আমি বিছানাটা পরিষ্কার করতে না, আমার ছেলে অনেকটা রাত জাগে তো, ওই জন্য অনেকটা আমার সবার পরে ওঠে, আর এই ঘরটায় আসা হয় না। এখন রান্না করতে করতে এখন সব কাজ গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো বিছানাটা আমি কিন্তু ভালো করে ঝেড়ে নেবো, কেন রাতে তো ঘুমো না, রাতে একবার ঝেড়ে ঘুমাই বিছানাটা, আবার সকালবেলাও ঝাড় দিয়ে উঠতে। আর গিটটা না খুলে গেছিলো, একটু নরম হয়ে যাচ্ছে, মানে গুছিয়ে যাচ্ছে, এটা সুন্দর করে গুছিয়ে রাখি।
দেখো বালিশ সাইডটি রাখলাম কেন বলো তো, ওই সাইডে রাখিনি, আমার ছেলে এখনই বসবে পড়তে। আর বিছানাগুলো না আমার ওই বেশি নাড়া, ওর বিছানার মধ্যে শোয়া ঘেঁটাঘেঁটি আমার একদম পছন্দ হয় না, ওই জন্য আমি এক সাইডে রাখি জানো, ওই কোল বালিশটা ওর কোল বালিশটা নিয়ে ওর নাড়াচাড়া করুক, আর তার আর কম্বলগুলো ভালো থাক, আমার নাই ভালো লাগে না। দেখো এই বিছানার সাইডের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, এইবারে ঘরটা সুন্দর করে গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর ছাদ দিয়ে নিচ্ছি। দেখো ওই বড় ঘরটা গুছিয়ে ছাদ দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ডাইনিং রুমে চলে আসলাম। আর আমি বাথরুমে ঢুকে গেছি, বাথরুমে ঝুল হয়েছে নাকি সেটাও ঝেড়ে আসলাম। আর আমি ঝাড় দিই, কিন্তু ঘর ঝাড় দিয়ে আসলাম যেখানে সেখানে মানে ঝুলটা আছে কিনা সেটা দেখি, ঝুলটা ঝেড়ে নিই সঙ্গে সঙ্গে না। এই দেখো যেখানে দেখবো একটু হাত বুলিয়ে দেবো, তাহলে আর ঝুল থাকবে না, ঝুল থাকাটা তো ভালো না, আর ঝুল থাকলে ভালোও লাগে না ঘরটা, ওই জন্য আমি ঝুলটা ঝেড়েই নিই। আর এটাতে কত কাগজপত্র, ওই আমি ড্রয়ার থেকে গ্যাসের বুকটা বেরো করেছিলাম, তার জন্য অনেকটা কাগজপত্র বেরিয়ে গেছে, ফেলে দেবো। এবার দেখো সোফাটা পরিষ্কার করতে এসেছি, সোফা তো রোজই পরিষ্কার করে একটা কাজ। দেখো ঘরের জিনিসপত্র না থাকলে না কাজ কম দেখবে, আর জিনিসপত্র যতটা হবে কাজটা অনেকটাই পারবে। আর রাতে দেখো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তারপরে রাতে আমি জামা প্যান্ট দিয়ে রেখেছিলাম, এইখানে শুকিয়ে গেছে, পরে ভাঁজ করবো। এখন না, সব কাজের শেষে বসবো যখন, তখন বসে বসে ভাঁজ করছি। আর এই যে মাছটা গরম করা হয়েছে, মাছটা কেমন আছে বুঝতে পারছি না গো। আর আমার তো সবজি করেই নিয়েছে, আমার টেনশন। এখন ছেলেকে খেতে দিয়ে আসি, স্কুলে যাবে, ওকে আবার রেডি করাতে হবে, ওই খেতে দিয়ে চলে আসি। এই পজিশনে এসছে, ঝোলটা শুকিয়ে গেছিলাম, কাজ করতে দেয় চলবে, একবেলা খাওয়া তো, এত কিছু আছে ওই জন্য। পরিষ্কার করে বাসন মাজা হয়ে গেছে। আর এই দেখো অলরেডি আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ওই দেখতে পাচ্ছ না, এইটা আমার না ঘরটা, এই দেখো দেখতে পাচ্ছ জামা কাপড় ভিজিয়ে। আমার ঘরটা খুবই ছোট তো, মানে কোথাও কোনো জিনিস রাখলে জায়গা মানে একটা এই স্ট্যান্ডে রাখা যায়, প্রচণ্ড আরে ছোট, মানে সেট করা যায় না। ওরে বাবা, এখনই আমার মোবাইলটা ভেঙে পড়ে যেত। ও এটা টাইট করিনি বাবা, কপালের ভাগ্য, কপালটা আজকে ভালো, ওই জন্য মোবাইলটা বেঁচে গেল, প্রচুর এদিকে পড়ে গেছিলো। মোবাইল ভেঙে গেলে এখন আর মোবাইল কিনে দিত না, আমার ভিডিও করাও হতো না। কেন বলো তো, আমার ছেলের এখন মোবাইল চাই, ওই যে 70-80 হাজার টাকার মোবাইল নেবে, এখন রাগ করছে, ওর মোবাইল কিনে দিতে হবে। এখন আমার মোবাইল কিনে দিত তোমার দাদা ভাই না, ওরটা কিনে দিত। আমাদের এত আমরা মানে অবস্থাশালী না যে একবারে 2-3টে মোবাইল কিনে নেবো, ওই জন্য তোমার ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মোবাইলটা আজকে বেঁচে গেছে, বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছি। চলো পোছা লাগিয়ে দিই, পোছা লাগিয়ে জামা কাপড় কেচে স্নান করে আসি। আজকে তোমার দাদা ভাই আমার ছেলেকে নিয়ে চলে গেছে পরীক্ষা দিতে, আজকে আমার কাজ করতে ইচ্ছাই করছে না, আজকে আমার ছেলের পরীক্ষা শেষ। দেখো চলে আসলাম, ঘরটা মুছতে, সরি ঘরটা গুছিয়ে নিয়েছে, ওরা মুছে দিয়ে সুন্দর করে, দেখতে পাচ্ছ ঘরটা গুছানো হয়ে গেছে, ওরা মুছতে একদম, আমি কি বলতো মুছার আগে ঘরটা ছাদ দিই, তাহলে ঘরটা ছাদ দিতে মুছতে সুবিধা হয়। আর ওই সকালে মুছবো, আমি ঘরটা অনেকবার ছাদ দিই, দিনে অনেকবার ছাদ দিই, সকালে একবার দিই, আবার মোছার আগে দিই, আবার দিই একবার, আবার দিই, 3-4বার ঘর ছাদ দিয়ে থাকি, ধুলো বলে না হয়। আর আমার ছেলে তো পরীক্ষা দিতে চলে গেছে, তোমার দাদা ভাইও চলে গেছে, ঘরে কেউ নাই। এখন আমি সুন্দর করে মুছে নিয়ে স্নান দেখতেই পেলে জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি, জামা প্যান্টগুলো কেচে স্নান করে আসবো, দেখি কখন পারি। আর দেখো জামা প্যান্টগুলো উঠিয়ে রেখেছি, আমি স্নান করার পরেই করবো, কেচে দেবো। আর দেখো আমি যখন পোছা লাগাই, অনেকেই দেখি পোছা লাগিয়েই যাচ্ছে, আর এখানে যে চুলগুলো থাকে না, আমার মাথার চুল তো মাথায় থাকে না, শুধু আমাদের ঘরেই থাকে, সেই চুল আর নোংরাগুলো হাত দিয়ে উঠিয়ে সরিয়ে দিচ্ছে, তাহলে পোছা লাগাতে সুবিধা। আর সোফার নিচেটা সুন্দর করে পোছা লাগিয়ে দিই আমি, যেন সোফার যতটা বড় মানে জায়গা আছে পোছা লাগিয়ে দিই, নাই তো নোংরা হবে, ওইটা ভালো লাগবে না। আর আমি সোফাটা সরাইও না, এরকম করে ঝাড় দিয়ে পোছা দিয়ে লাগিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি। দেখো এই হলঘরটা হয়ে গেল পুরো কমপ্লিট করা, পোছা লাগানো। আর তারপরে চলে আসবো, কি বলবো, এডিট করছি, গ্যাসে এত চাপ দিয়েছে আমি কথা বলতেই পারছি না তোমাদের সঙ্গে, জানি না কেন কী খেয়েছি, আমি তো মশলার তরকারি খাচ্ছি 2 দিন, ওই জন্য গ্যাসে এত চাপ দিয়েছে। দেখো বারান্দায় চলে এসে, বারান্দাটা আমি গুছিয়ে রেখে গেছি, আর বারান্দাটা ধুলোবালি বাইরের থেকে, আমাদের ঘরে এখন আর বেশি মানে ছেলেরা নাই, কেন বলো তো ফ্যামিলি সবাই চলে গেছে বাড়িতে, হোলি না, ওই জন্য এখন অল্প লোক, আমি ওই জন্য সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, আমার বাড়িটা যতটা পারি নিচে সাধ্যমতো পরিষ্কার করে রাখি, তা সুন্দরভাবে রাখার চেষ্টা করি সব জায়গাটা। আর এত লোকজন, দেখো তোমার দাদাভাই চলে এসছে, তোমার দাদাভাই এসে কী যেন কথা বলছিল ভুলে গেছি। এখন দেখো চলো
ভিডিওটা এখানে শেষ করব, বেশি দূর টানবো না ভাবছি। পোছা লাগিয়ে নিই, তারপরে দেখো পোছা লাগানো কমপ্লিট হয়ে গেল, ঘরটা কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এবার দেখো আমার যে পা পোছাটা ওইটা পেতে দিচ্ছি সোফার নিচেই, ঘর মানে ঘর মোছা হয়ে গেছে। এইবারে দেখো জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি, জামা কাপড়গুলো ভাঁজ করলে আমার কাজ কমপ্লিট। বাবা আমাদের বলে কাজ নাই, হাউস ওয়াইফদের কত কাজ আছে কিনা দেখো। চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিও বেশি বেশি সবার কাছে শেয়ার করো। তোমরা দেখো আর কমেন্ট করো, কেউ কমেন্ট না করে যেও না। যারা যারা দেখছো, যে কয়জন দেখছো সবাই কমেন্ট করো, ভালো মন্দ আর তোমরা কী রকম ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওটা যারা নতুন বন্ধুরা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা, আর পুরনদের তো সবারই ভালোবাসা রইলো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেবে, তারপরে ভিডিওটা দেখবে, আর কমেন্টও করবে, লাইকও করে দেবে, কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? আমাকে একটু তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি ভিডিও করতে মন চাবে। চলো।